হেদায়েতের মালিক কি জামাত ইসলাম টিকেট নাকি আল্লাহ পাক? তো ওনারা যে শিরকি করেন, এই যে কথা বলেন, এই শিরকি তো লোকে ওনাদেরকে দুজকের দিকে টেনে নেবেন। দুনিয়াতে ওনাদের শাস্তি ইনশাল্লাহ হবে। আগামীতে আপনারা 12 তারিখে ভোটের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে দুনিয়াতে ওনাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেবেন। আমরা মেজর হাফিজের গুণকীর্তি গাওয়ার কিছুই নেই, কারণ এখানে আমার চেয়ে আপনারা ভালো জানেন, ভালো দেখছেন হাফিজ ভাইকে। শুধু আমি একটাই কথা বলবো, মুসলমান হিসাবে নৈতিক অধিকার, নৈতিক দায়িত্ব একজন সৎ ব্যক্তিকে আপনার প্রতিনিধি নির্বাচন করা। প্রথম অঙ্গীকার মুসলমান হিসাবে কি আপনার নেতৃত্বে একজন সৎ ব্যক্তিকে নেতৃত্ব প্রদান করা। তো এই যে মেজর হাফিজ সৎ ব্যক্তি, এটার প্রমাণ দিয়ে গেছেন শেখ হাসিনা নিজে। তন্ন করে মেজর হাফিজের বিরুদ্ধে দুর্নীতি খুঁজেছেন, কিন্তু বাংলাদেশের কোথাও মেজর হাফিজের বিরুদ্ধে কোনো দুর্নীতি পান নাই। অতএব আপনার আমার নেতা সৎ ব্যক্তিকে ভোট দেওয়া আপনার আমার নৈতিক অধিকার। কে এই সৎ ব্যক্তিকে ভোট দিবেন এবং খাটবেন? সবাই ইনশাল্লাহ খাটবেন তো? এখন থেকে কেউ তার বাড়িতে ঘুমাবেন না। আগামী 12 তারিখ পর্যন্ত ভোট কেন্দ্রে যাবেন মা বোনদেরকে নিয়ে, এবং ফলাফল গণে ভোট কেন্দ্র থেকে নিয়ে উপজেলায় মিছিল সহকারে যাবেন, তারপরে ক্ষান্ত হবেন, তারপরে 13 তারিখ থেকে ঘুমাবেন, এরপরে 18 তারিখে রোজা ধরবেন। ইনশাল্লাহ রোজার মধ্যেই ইনশাল্লাহ আপনার আমার প্রাণপ্রিয় নেতা বিএনপি ক্ষমতা আল্লাহ পাক আনবে, এবং প্রাণপ্রিয় নেতা মন্ত্রী হবে। মন্ত্রী হলেই সমস্ত এই পৌরসভার সাথে এই ওয়ার্ডের উন্নয়নের দায়িত্ব আমরা কাঁধে নিলাম। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সবাইকে রাত্রেবেলা আসছেন এবং অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে আয়োজন করেছেন। এর জন্য আয়োজনকে এবং এই কালমা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপলক্ষেই আজকে এই আয়োজনটা। আমরা জানি এই 4 নম্বর ওয়ার্ড, এখানে অনেক স্মৃতি আছে। মাননীয় মন্ত্রী মহোদয় যখন এখানে আসছে, আমাদের সভানেত্রী সালেহা বেগম এখানে উপস্থিত, কি লাঞ্ছিতরা সেখানে বসে, এবং কিভাবে কি হয়েছে এটা আর পূর্ণ আবৃত্তি করলাম না। এই এলাকা আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, এইটা আমরা সবই জানি। এখন এখানে যারা আওয়ামী লীগ করে একটা যোগদানের পালা আছে, সেই পালাটা আমি বলতেছি। সম্মানিত সভাপতি জাফর ইকবালের সাথে হাতে হাত মিলিয়ে যোগদানের জন্য আমি